কম বাজেটের মধ্যে একটা ঘরের ছাদ সাইডটা কিন্তু অনেক প্রবলেমে হয়। অনেক আগে এই রুমের জন্য এখানে কয়েকটা রড আমি আগে মেনটা দিয়ে নিছি, এটা আমাকে সেলাই করে কয়েকটা মেন ঢুকাইতে হবে মনে হবে, কিন্তু এটা আমি রুমগুলো ভাগ করেই দিচ্ছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। বাঁকা থাকার জন্য এখানে 4টা রড আমাদের শর্ট করছে, এই যে বিছাইনি, তো আজকে এইভাবে বিছাই চেষ্টা করছি। প্যারা আছে, প্যারাগুলো আমি সহ্য করে নিতে পারবো, দেখি কি হয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একবারে কম খরচের মধ্যে একটা কনসেল স্ল্যাব, আপনাদের কনসেল এখানে নাই, আপনাদের স্ল্যাব ছাদ দেখাবো। এখানে কনসেল বিম এগুলা নেই, এটা ব্রিক ওয়ালের উপর সম্পূর্ণ ভর করে থাকবে। এটা একবারে কম বাজেটের মধ্যে একটা ঘরের ছাদ আপনাদের, এটা স্ল্যাব ছাদ বলি আমাদের এই দিকে। তো আমরা এই ছাদটার আজকে রডের বাইন্ডিং করতেছি। তো এই রুমটা কিন্তু পুরোটাই এই দিকে অনেকখানি বাঁকা আছে, যেটা দেখতেই পাচ্ছেন, দেখলে বুঝতে পারবেন যে এই সাইডটা প্রায় আমাদের 3 ফিটের মতন বাঁকা আছে। 3 ফিট এদিকে বেশি আছে, প্লাস এদিকে আমাদের 3 ফিট কম আছে। তো আমরা এটাকে বাইন্ডিং করব। তো এখানে আমাদের গলা যেটা তীর, যেখান থেকে আমাদের ক্রেং ওঠে, তো এই সাইডটা কিন্তু অনেক প্রবলেমে হয় অনেকেরও। তো আমি এটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। আর এটা হচ্ছে একবার কম বাজেটের মধ্যে একটা স্ল্যাব, আর এই স্ল্যাব ছাদটা আমরা বিম ছাড়া ইনভাইট করেছি। এটা সম্পূর্ণ ব্রিক ওয়ালের উপর এই প্রসেসিং করতেছি আমরা। তো এখানে কনসেল একটা হিসাবে বিম দিলে ভালো হয়, তো এখানে আমরা বিম ছাড়াই এই ছাদটা বাইন্ডিং করব। তো এখানে সুজন আর রুবেল ভাই রড উঠাচ্ছে। তো এখানে আমাদের এখানে একটা ভেজাল আছে, দেখেন যে আমাদের এখানকার এই পাশের রুমগুলো, এই যে আমি যেখানে যে রুমটা দাঁড়াই আছি, এই রুমটা প্লাস এই বারান্দাররা প্লাস ওই রুমটা, এই তিনোটাই একদিকে আমার সোজা এদিকে একদিকে মেন আসতেছে। তো এইগুলার মেন হচ্ছে সম্পূর্ণ এইদিকে। আর ওই পাশে দেখেন যে 1টা 2টা 3টা, এই 3টা রুম ওই পাশে হচ্ছে আপনাদের এইদিকে মেন আসতেছে। মানে আমার সামনের দিকে যে 3টা রুম দেখতে পাচ্ছেন, এইগুলার মেন একই দিকে আছে, সেম এই দিকে। তো আমি যে কাজটা করছি, তো আগে আমার এই রুমটা যেহেতু এদিক থেকে মেন আসতেছে, তার জন্য আমি এখানে আগে এই রুমের জন্য এখানে কয়েকটা রড আমি আগে মেনটা দিয়ে নিছি। এই মেনগুলো দিয়ে নেওয়ার পরে ওখানে কয়েকটা আমি সেলাই করে ঢুকাবো, ওখানে যে কয়েকটা মেন রড আসবে ওখানে আমি সেলাই করে দিব ওখানকার রডটা। আর এ পাশের আমার এই রুমের মেনগুলো আমি এখন দিয়ে দিব, তার আগেই আমি এখানকার এই রুমের মেন কয়েকটা রড আমি এখানে ইনভাইট করে নিছি। আর এই পাশে দেখেন, এই পাশে কিন্তু সম্পূর্ণ রড আমার এখন এ পাশে যে মেনগুলো ছিল ওই মেনগুলো দিয়ে নেওয়ার পরে আমি ওপাশ থেকে মেনগুলো ফেলাবো সবগুলো। তো এইটাও এই জায়গাটুকু ওটা ওই রুমের সাথে মেন করে নিছি, আর এটা সেলাই করে ঢুকাবো। তো আমাদের ওই 3টা রুমের জন্য মেন রডগুলো উঠাচ্ছি, ওই 3টা রুমের সাথে সম্পূর্ণ মেন রডগুলো উঠে যাবে। তো এই যে এখানে 31টা রড আমাদের লাগবে মেন, এই রডগুলো প্রত্যেকটা দাগে দাগে একটা করে দিবে। এই পাশে যে কয়টা দাগ আছে প্রত্যেকটা দাগে দাগে একটা করে দিবে। আর এই রুমের জন্য আমি মেন এখানে নিয়ে নিছি, প্লাস এই জায়গাটা আমাকে সেলাই করে কয়েকটা মেন ঢুকাইতে হবে এই পাশটায়, তো ওইটাও করে নিব। তো দেখাচ্ছি আপনাদের, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আগে বলে রাখতেছি, এটা সম্পূর্ণ একটা কম খরচের বাজেটের ছাদ, এটা স্ল্যাব ছাদ, এটা ব্রিক ওয়ালের উপর করে দিচ্ছি সম্পূর্ণটা। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখে একটু এলোমেলো মনে হবে, কিন্তু এটা আমি সাজাচ্ছি আমার প্রসেসিং এ, এটা আলাদাভাবে একটা প্রসেসিং করা হচ্ছে এটা। তো এইভাব করে বিছানো হয় না, তারপর আমি এইভাব করে বিছানোর চেষ্টা করতেছি, দেখি এইভাবে বিছানো যায় নাকি। তো এখানে আমার এখান থেকে ধরে, এই যে দেখেন এখান থেকে ধরে এইটা আমার একই দিকে মেন আছে এইদিকে, তাহলে এই দিকটা যদি মেন হয় তাহলে এই রুমটা আমি আগে প্রসেসিং করব। আর এই পাশে এই জায়গাটা কয়েকটা সেলাই খাবে, সেলাই দিয়ে এই রুমের মেনগুলো ঢুকাই নিব। তো আমি এখান থেকে শুরু করব আগে, ঠিক আছে। তো এই রডটা আমি যেখানে কাজ করব, এখানে দেখেন ওই যে তীর যেটা দেখতে পাচ্ছেন, তীরটা বাদ দিয়ে আমরা এই পাশে যে কয়টা রড খাবে, কিংবা এই যে এই তীরটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই তীর পর্যন্ত 5টা রড খাবে। তো এই 5টা রড আমি দিয়ে নিব, প্লাস ওই পাশে দিয়ে নিব। তো ওই রডটা দেওয়ার পরে আমি ছাদটা টোটালি একটা বেঁধে নেব, বাঁধার সময় আপনাদের একটু বুঝাই দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে এই পাশের মেনটা উঠাই দিছি, এই পাশের মেনটা উঠাই দিছি। দেখি কয়েকটা সেলাই খাবে, আপনাদের আগে বলে রাখছি, এটা সম্পূর্ণ কয়েকটা সেলাই খাবে, ওই সেলাইগুলো দিয়ে আমি দেখা দিব কিভাবে এটা বিছাবেন। তো এটা আলাদাভাবে একটা বিছানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, এই রুমগুলো বিশেষ করে যেটা বিছানো হয়, যে আপনার ফ্লোরের মনে করেন যে অল ফ্লোরের যেটা শর্ট সাইড এটা মেন করা হয়, আর যেটা লং সাইড ফ্লোরের ওইটা করা হয় বাইন্ডার সাইড। তো এখানে আমি রুমগুলো ভাগ করে দিচ্ছি, তার জন্য একটু
সমস্যা হচ্ছে। তো দেখেন এখানে ওই যে তীর চিহ্নটা বাদ দিয়ে আমরা ভিতরে যে কটা খাইতো এই তীর চিহ্নটা প্লাস এই তীর চিহ্নটা বাদ দিয়ে এখানে 5টা রড খাইছিল, এই 5টা রড এখানে দিয়ে দিছি। তারপরে আমি এখান থেকে যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্ন বাদ দিয়ে আমরা পরবর্তীতে এদিকে যে কটা রড আছে সেই কটা রড দিয়ে দিব এই পাশেও। তারপরে এটাকে বেঁধে নেব। এখানে এটাও দেওয়া হয়ে গেছে, তো এই পাশটাও দিয়ে দিচ্ছি প্লাস ওই পাশটা এখন দিচ্ছি। এখানে একটা আমি কাহিনী করছি যেটা যেহেতু এই রুমটা আমার মেন আসতেছে, তো মেন রড আমার নিচে দিতে হবে। তার জন্য এখানে দেখেন এই রুমটার মেন হচ্ছে এই দিকে, তার জন্য আমি এখানে ওইটার ভিতর দিয়ে আমি পার করে দিছি। দেখেন এই যে এখানে যে দুইটা রড গেছে, এই দুটা রড ওই রডগুলার নিচ দিয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এটা অল্টারনেট করে নেবেন। তো এখানে দেখেন সব রডগুলান এই রুমের নিচেই আছে, তো এটাও ঢুকাই দিচ্ছি। এখানকার যে মেনগুলান ছিল মেন রডগুলোন, তো এই দু রুম আর এই রুম মিলে আমাদের একদিকে মেন ছিল। তো আমরা মেনগুলো দেওয়ার পরে আমরা যে বাইন্ডার রডগুলান দেওয়ার পরে, তো বাইন্ডার রডগুলান যেটা দেই আমরা, তো এই তীর চিহ্ন বাদ দিয়ে আমরা তীর চিহ্নের ভিতর দিয়ে যে কয়টা গলার রডগুলান থাকবে গলার ভিতরে ওই রডগুলান আমরা এখানে দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমরা এখন বেঁধে নিব, এক্সট্রা বাঁধবো, সম্পূর্ণ রড তুলে নিচ্ছি না। তো এই পাশেও তাই করছি, কার্নিশ পর্যন্ত একবারে রড প্ল্যান দিয়ে নিছি। তো এটা ব্রিক ওয়ালের ছাদ, আমাদের স্ল্যাব ছাদ বাইন্ড করেছি, একবারে স্বল্প খরচের স্ল্যাব এটা। তো তার জন্য আমরা এখানে বিম ইনভাইট করিনি, এটা ব্রিক ওয়ালের উপর সম্পূর্ণ ছাদটা নির্ভরযোগ্য থাকবে। তো এখানেও তীর চিহ্নটা বাদ দিয়ে আমরা এই পাশে রডগুলো দিয়ে নিচ্ছি। তারপরে এইগুলোকে আমরা এখন বেঁধে নিচ্ছি। এই যে এই পাশে বাঁধতেছে, এই যে ওখানেও বাঁধতেছে, আরেকজন ওখানে বাঁধতেছে। তো আমরা এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এখন আজকে বেঁধে। তো ভিউয়ার্স দেখেন এখানে বাঁকা থাকার জন্য এখানে 4টা রড আমাদের শর্ট পড়ছে। এই যে এই পর্যন্ত দেখেন এখান থেকে কেটে দিয়ে 4টা রড একবারে ওইদিকে 3 ফিট 3.5 ফিটের মতো জায়গাটা বড় আছে আর এদিকে শর্ট আছে, তার জন্য এই পাশে রডগুলো কাটা পড়ছে। তাহলে এইটা যদি কাটা থাকে তাহলে ক্রিংগুলানো কিন্তু ওই মাপেই আসতেছে, ক্রিংগুলানো কিন্তু বাঁকা পড়বে। এই যে রুম যেভাবে আছে সেই পজিশনে এদিকে কিন্তু বরাবর আসবে। তো আমি যদি রুম ওই মুড়া যদি ভাগ করতে যাই, ওখানে যদি ক্রিং ভাগ করতে যাই, তো ওখানে তীর চিহ্ন যদি হিসাবে লাগাই তাহলে ওই দাগটা কিন্তু এই রুমের ঘরের কানিতে আসতেছে, ওই ক্রিং এর দাগ আসবে এই কানিতে। তাহলে এই যে এই রডটা যদি দেখেন এই রডটা বরাবর কিন্তু ওখানে তীর আছে, তাহলে ওই তীর যদি আমার এই পর্যন্ত আসে তাহলে এটা কিন্তু ঘরের কানিতে পড়ে গেল। তাহলে এখানে যদি আমি ঘরের কানিতে দিলে তো সে ক্রিং দেওয়ার থেকে না দেওয়াটা ভালো। তো এখান থেকে আমি সরে দিয়ে এই পাশ থেকে ক্রিং টানবো। তো আমার দেখেন যে ওখানে কিন্তু ওইদিকে সরে আছে আর এখানকার গলা এইদিকে সরে আছে। তো এইটাও আমি অ্যাঙ্গেল করে দিব, মানে যেহেতু আমার এই ফ্ল্যাটটাই ওখানে অ্যাঙ্গেল আছে, একটা বাঁকা আছে, তো ওই দেখে আমার এখানে ক্রিংগুলো অ্যাঙ্গেল পড়বে। তো কিভাবে অ্যাঙ্গেল করবেন সেটাও আমি দেখাই দিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এই ছাদটা 2 স্টেপের রড একবার বিছানো আছে। এই দিকটা দেখেন এদিকে মেন বাইন্ডার উভয়ে কিন্তু পড়ে গেছে এই সাইডটা, এই যে এখান থেকে ধরে এদিকে মেন বাইন্ডারটা উভয়ে পড়ছে। এইখানে শুধু কয়েকটা রড এই পর্যন্ত সেলাই আসবে, কয়েকটা রড শুধু সেলাই আসবে, না হলে এদিকে সম্পূর্ণ ঠিকই হবে, একটাও সেলাই হবে না। এই পাশে এখানে যে ক্রিং এর রডগুলো যেগুলো আসবে এইখানে 1টা 2টা গুণে যেভাবে আসবে। তো এই রুমে আছে 6টা, এই 6টা ক্রিং এর রড এখানে সেলাই হবে ওই পার গিয়ে। তারপর ওই রুমে বেশ কয়েকটা রড সেলাই পড়বে, তারপরে এগুলো উপর থেকে পড়ে যাবে। তো এই সাইডটা দেখেন আপনারা রেগুলার যেভাবে বিছান ওইভাবে এটা বাঁধা আছে। তো এই গলাগুলান বাঁধা হয়ে যাচ্ছে। তো এই গলাগুলান বাঁধা হয়ে গেলে আমি এখানকার রডগুলান ফেলাই দিয়ে প্রসেসিং করে দেখাই দেবো যে এটা কিভাবে করতেছে। তো এই সাইডে গলা মোটামুটি হয়ে গেছে, এই সাইডে বাঁধতেছে। তো এটা নিজেও একটা কোনোদিন এভাবে বিছাইনি, তো আজকে এইভাবে বিছাই চেষ্টা করতেছি যে অন্য কোনোভাবে বেছানো যায় নাকি, ওইভাবে কোনো প্রসেসিং বাইর করা যায় নাকি, ওই জন্য আমি এভাবে করে এখানে বিছাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ, দেখেন এই সাইডটা আলাদা একবারে, এই সাইডটা সম্পূর্ণ রড আছে, মেন বাইন্ডার মোটামুটি এখানে চলে আসছে। আর এই সাইডে দেখেন যে রেগুলার যেভাবে আমরা বিছানো হয় সেভাবে করে এই সাইডটা বিছাইছি, কিন্তু এই সাইডটা আমি সম্পূর্ণ বাইন্ডার রড উঠাই নিয়েছি। তো এখানে কিছু প্যারা আছে, প্যারাগুলো আমি সহ্য করে নিতে পারবো, দেখি কি হয়। এখন বাঁধা শেষ হয়নি, আমরা গলাগুলো বেঁধে দিচ্ছি এই যে। তো সেপারে আমার কার্নিশ সহ 5টা রড লাগতো, তো এই 5টা রড আমি উঠাই নিছি। তো এই মাঝখানেও আবার লাগবে, তো এখানেও 5টা রড আছে, ওই পার সহ এই পার মিলে 5টা রড আছে। তো এটাও দিয়ে দিচ্ছি। ধরেন এই পার 3টা রাখবেন, এই পার 2টা রাখবেন, ভালো করেন। হ্যাঁ এই পার 3টা আমি ছাড়ে দিচ্ছি নাও। হ্যাঁ এই পার 2টা। হ্যাঁ
ওই এবার 3টা এবার 2টা রড লাগতো, তো দিয়ে দিলাম ওইগুলো। তো এগুলো এক জায়গায় করে রাখতে হবে, তো আমি গ্যাবে রাখে দিচ্ছি একটা গ্যাবে। এখানে রাখে দিলাম মাঝখানে গ্যাবে, এটাও রাখা আছে। তো ভিউয়ার্স, উপরের নেটের আমরা রডগুলো দেওয়ার পরে আমরা আবারও এই পাশের রডটাও দিয়ে নিছি। এই যে দেখেন, এই যে এই পাশেও। তো এই যে মাঝখানে একটা সমস্যা ছিল, তো তার জন্য আমরা এখানে এই যে এই রুমটা, তো এটা আমি আলাদা একটা প্রসেসিং করেছি, তাই এভাব করে বিছাচ্ছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে না এটা কেমন জানি একটা করে বিছাচ্ছে, কিন্তু এখানে দেখেন আমি টোটালি রডগুলো এখানে বিছাই দিছি। এই সাইডে টোটালি রডগুলো বিছাই দিছি, যেটা উপর নেটের রডটা ওটাও দিয়ে দিছি, আর ওটা বরাবর চলে গেছে। এই যে দেখেন এই পাশে। তো এইটা যখন সম্পূর্ণ ছাদের ক্রিংগুলান উঠবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কেমন হইলো। তো এই পাশেও রডটা দেওয়া আছে, এই পাশে যে কটা রড ছিল ওই বগলের এটাও দিয়ে দিছি, আর এটাও দিয়ে দিছি, সম্পূর্ণ হয়ে গেছে দেখেন। তো এখন আমরা ক্রিংয়ের রডগুলো ফেলাবো। তীরের দাগ থেকে আমাদের যে কটা উপনেটের রড ছিল সেগুলো দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে শুরু করছি, যে গলা আছে, এই যে তীর চিহ্ন আছে, তীর থেকে আমরা এখন এক একটা করে ক্রিংয়ের রডগুলো দিচ্ছি এই পাশে, যেগুলো ক্রিং হবে। তো ক্রিংয়ের রডগুলো আমরা গ্যাপে গ্যাপে দিয়ে দিচ্ছি। তো ওখান থেকে আমার গ্যাপ খাবে ওই যে তীর চিহ্ন থেকে, ওই যে তীর আছে ওখানে। তো এই তীরের গ্যাপগুলো ধরবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 8টা, এখানে 8টা রড আছে গ্যাপে। তো এই 8টা রডের মধ্যে আমার 2টা রড দেওয়া আছে এই পাশে ওই পাশে। তো ওই জন্য আমরা এখন এখানে 6টা রড দিব, এখানে ক্রিংয়ের রডগুলো 6টা দিব। তারপরে ওই পাশে যে বাইন্ডারটা হবে ওই রুমের মাঝখান দিয়ে সে বাইন্ডারটা দিব, আর এই পাশে যে রডটা দিব সেম ওই পাশেও ওই একই রডটা দিব ওই রুমটাতে। তো এখানে ক্রিংয়ের রডগুলো দেওয়া হচ্ছে, এক একটা করে ছাড় দাও। একটা প্রত্যেকটা গ্যাপে একটা করে ছাড়া দাও শাস্তা ভাই। ধরো ধরো ধরো, একটা করে দিয়ে দাও প্রত্যেকটা গ্যাপে। তো এই পাশে যে কটা ক্রিংয়ের রড ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে, এই রুমে প্লাস ও রুমে সব কটা দেওয়া হয়ে গেছে। এখানে কোনো মিস্টেক নাই, সম্পূর্ণ সুন্দর করে দেওয়া হচ্ছে। তারপরে এই গ্যাপে কয়েকটা খাবে, 1টা 2টা 3টা, এখানে 4টা রড খাবে। তো এই জায়গায় রড দেওয়া ছিল, আমরা এখানকার উপনেটের রডগুলো দিতে গিয়ে আমাদের এখানে ক্রিংয়ের রডগুলো দেওয়া পড়ে গেছে, প্লাস এটা উপর লেয়ারের রড এখানে এসে এগুলো ক্রিং হয়ে গেছে। কিন্তু এই যে এই জায়গাতে আসে ওই রুমের আপনার উপর লেয়ারের এই নেটের রডটা, তারপরে এখানে আসে ওটা এই ক্রিংয়ের রড হয়ে গেছে, ওইটা বাইন্ডার কিন্তু ওই রুমের থেকে এখানে আসছে। তো এইটা বাঁধার পরে আমি সম্পূর্ণ আপনাদের ডিটেলস দেখাই দিব। তো এখন আমরা সাজাচ্ছি, এখানে ক্রিং রডগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা যে কাজটা করবো এখন, এখানে যে বাইন্ডারের রডটা আছে, এখানে যে বাইন্ডারের রডগুলো পড়বে সেই বাইন্ডারের রডগুলো দিয়ে দেবো, আর এ পাশেও এই রুমটাও পড়বে বাইন্ডারের রডগুলো, এগুলো দিয়ে এটা আমরা সিস্টেম মতো ঢুকাবো। তো আমরা বাইন্ডারের রডটা যেটা দিব, ওই যে উপরে যেটা 3টা রড রাখছিলাম ওই 3টা রডের নিচ দিয়ে পড়বে, আর এখানে যে 4টা রড আছে, হ্যাঁ এখানে 4টা রড আছে, এই 4টা রডের নিচ দিয়ে পড়বে, প্লাস এই পাশে যেটা আছে এটাও নিচ দিয়ে যাবে, কিন্তু মেন রডের উপর দিয়ে যাবে বাইন্ডারগুলো, আর ক্রিং রডের সম্পূর্ণ উপর দিয়ে পড়ে যাবে। ওই পাশেও তাই সেম দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমরা বাইন্ডারের রডটা ঢুকাচ্ছি। তো যেটা বলছিলাম ওটাই, ওই যে যেটা বলছিলাম কিছু মানে ভিডিও শুরুতে যেটা বলছিলাম আপনাদের, যে এখানে 4টা রড আমাদের সেলাই খাবে, দেখছেন এই যে এই রডগুলো। তো এই রডগুলো আমরা এই মুহূর্তে আমরা সেলাই করে ঢুকাইলাম, এখানে যে কটা রড ছিল দেখেন এই সাইড থেকে এখনো দাঁড়িয়ে আছে, এই 4টা রড আমরা এই পাশ থেকে সেলাই করে ঢুকাইলাম। এখন আমাদের ওই ঝামেলাটা মিটে গেছে, আর কোনো সমস্যা নেই এখানে। তো এইটা আমি এইভাবে কোনোদিন বিছাই না ছাদ, তো আজকে এইভাবে করে বিছাচ্ছি, দেখি কেমন হয়। তো এর আগে যেগুলো ভিডিও দেখাইছি ছাদ বিছানো, আরো 4টা রড তুলাও। এটা অলরেডি 15 মিনিট আপ হয়ে যাচ্ছে, আমি আর চাচ্ছি না ভিডিওটা লেন্থ করতে। তো আমি যতটুকু পারছি এই ভিডিওতে দিলাম, পরবর্তীতে আরেকটা দ্বিতীয় পার্টে, এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণভাবে বুঝাই দিব যে কিভাবে এইটা প্যারাটা নিলাম। এটা আমার
খুব একটা সহজ ছিল না, মোটামুটি টাফ ছিল। তারপরেও এই সিস্টেমে আমি বিছাইলাম ছাদটাকে। আর অবশ্যই আপনারা এমন ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তার জন্য আপনাকে প্লিজ অনুরোধ করে বলতেছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে কাজ করবেন। আর যারা বিল্ডিং এর কাজ করে নেবেন তাদেরকেও বলতেছি আপনারা সুন্দরভাবে দেখে শুনে কাজটা আপনারা বুঝে নিয়েন একটা মিস্ত্রির কাছ থেকে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অপেক্ষায় থাকুন পরবর্তী এটার ভিডিওর পার্ট নিয়ে।